ঘুম থেকে উঠেই রান্নাঘরে যেয়ে দেখি ভাবি মাংস ধুচ্ছিল। ভাবিকে জিজ্ঞাসা করার পর ভাবি বলতেছিল আজকে কালাভুনা রান্না করবে, আমার ফেভারিট। তো কালাভুনা রান্না করার জন্য মাংসগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নিচ্ছিল। আমি রান্না করে এসেছিলাম রাদিফের খাবার নেওয়ার জন্য। তো রাদিফের খাবার নিয়ে আমি চলে আসি রুমে। রাদিফের খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করতেছিলাম, সে অনেক বায়না ধরে খাওয়ানোর জন্য, সে খেতেই চায় না, অনেক কষ্ট করে তাকে বুলিয়ে বালিয়ে খেতে হয়। তারপর আমি খাওয়ানো শেষ করে আমি রান্নাঘরে যেয়ে দেখি ভাবি সব মশলা রেডি করে নিয়েছে, এগুলো এখন মাংসের মধ্যে দিবে। সব মশলাগুলো দিয়ে দিচ্ছিল, এখানে পেঁয়াজ বেরেস্তা করা ছিল এগুলো দিয়ে দিচ্ছিল, এক এক করে সব মশলাপাতি দিয়ে দিচ্ছিল, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিল, মরিচ কুচি দিয়ে দিচ্ছিল। তো যা যা লাগে সব কিছু দিয়ে এগুলোকে মাখাবে। তারপরে এগুলো এদিকে লবণ দিয়ে দিচ্ছিল পরিমাণ মতো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো সব কিছু পরিমাণ মতোভাবে দিয়ে দিচ্ছিল, ধনিয়ার গুঁড়ো, জিরা, এগুলো সব কিছু দিয়ে দিচ্ছিল যা যা লাগে। তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখতেছিলাম যে কীভাবে রান্না করতেছিল। তারপর এখানে তেল ঢেলে দিচ্ছিল, পেঁয়াজ করার বেরেস্তা তেলগুলো। তারপর এখানে সরিষা তেলও দিয়ে দিচ্ছিল, তারপর ভালোভাবে মিক্স করে নিচ্ছিল। তো তারপর আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিল, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছিল, আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছিল। তারপর রেস্ট দিয়ে দিচ্ছিল আধা ঘন্টার জন্য। তারপর আমরা চলে আসি ডক্টরখানায়, আম্মুর দাঁতের ডাক্তার কাছে চলে আসি, কারণ আম্মুর দাঁতে একটু প্রবলেম হয়েছে, যার জন্য ডক্টরের কাছে আমরা আসি ডক্টর দেখানোর জন্য। তো আম্মুর ডক্টরের কাজ করতেছিল এখানে, আর আমরা বসে আছি মা ছেলে মিলে, দুজন মিলে দুষ্টম করতেছিলাম। রাদিফ আমার সাথে দুষ্টম করতেছিল, আমাকে ভ্যাঙ্গাচ্ছিল। আর এদিক দিয়ে সে বারবার বাইরে যাচ্ছিল, কারণ সে আনিশাকে দেখতেছিল, আনিশারও আসছিল, তারা একটু কাজে গিয়েছিল একটু বাহিরে, তাদের জন্য ওয়েট করতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর তারা চলে আসে, তো তারা দুই ভাই বোন মিলে দুষ্টম করতেছিল, আমাকে হাই দেখাচ্ছিল। তারপর আমরা এখানে ডাক্তার দেখানো শেষ হয়ে গেলে আমরা চলে আসি ডাবের দোকানে। রাদিফ ডাব খাবে, সবাই ডাব খাবো, অনেক গরম লাগতেছিল। তো আমার কাছে ডাবের থেকে ডাবের ভিতরের অংশটা অনেক ভালো লাগে। তো আঙ্কেলকে বললাম ভিতরের অংশ যেটা থাকবে ওটাই আমাদেরকে দিয়েন, নারিকেলের ভিতরের অংশটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে, রাদিফও পছন্দ করে। তো এই তো ভিতরের অংশটা আমাদের দিয়ে দিচ্ছিলো, আমরা বাসায় নিয়ে চলে আসি। তারপর দেখতেছিলাম গ্যান্ডারি রস। গ্যান্ডারি রসটা আমার কাছে ঠান্ডাটা অনেক ভালো লাগে, এখানে গরম গরম ছিল। তো সবাই আমরা গ্যান্ডারি রস খেয়ে নিয়েছিলাম, রাদিফও খাচ্ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্র দিয়ে। তো গ্যান্ডারি রস খাওয়া হয়ে গেলে আমরা বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর দেখতেছিলাম ভাবি কালাভুনা রান্না করা হয়ে গিয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল, খেতে আর অনেক টেস্টি হয়েছিল, খেতে সত্যি অনেক টেস্টি হয়েছিল। তো আমি রাদিফের জন্য একটু খাবার নিয়ে নিই, রাদিফকে খাওয়াবো দুপুরে। তো রাদিফকে যে এখনও জোর করা লাগছে, তাকে ভাত দেখলেই সে খেতে চায় না। তো তারপর অনেক জোর করে তাকে খাওয়ানো লাগে, যে খাচ্ছিল। তারপর আমরা বসে পড়ি টেবিলে খাবারের জন্য, আপু বসে পড়েছিল, একা একা খেতে বসছিল। তো আমি আম্মুর জন্য ওয়েট করতেছিলাম। তারপর সবাই এসে আমরা একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, আমিও একটু খাচ্ছিলাম। তো এই যে কালাভুনাটা অনেক মজা হয়েছিল, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্তই।